সেই মৌলানা মুফতি জনাব গিয়াসউদ্দিন তাহেরি যখন বলল কেউ জানাজা পড়বে না, আমি ফজলুর রহমানের জানাজা বাংলাদেশে পড়ব, হাজার হাজার লোক। আমি আপনাদেরকে বলে আমার কাজ এই দেশের মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধ করেছিলাম মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য। ওই ইতনার ওয়েলনেস সেন্টারে একদিনে $36 গায়ে 426 জন লোককে হত্যা করছে। এটা আমাকে ভুলে যেতে হবে? আমার মা বোনকে ধর্ষণ করছে এই পাঞ্জাবি হারামজাদা, এটা আমাকে ভুলে যেতে হবে? আর রাজাকাররা নিয়ে ধরায় দিছে। এই কথা যখন বলতে শুরু করলাম তখন আরেক কথা বললো যে আরে এ তো মুসলমানই না, ও মরলে ওর জানাজা পড়ন যেত না। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। কি কইছে কিনা শুনছেন কিনা? ফজলুর রহমানের জানাজা পড়ন যেত না। আমি বললাম আপনারা আমার জানাজা পড়তে হবে না, আমার জানাজা যদি আল্লাহ কপালে রাখা থাকে হবে। তখন শত শত আহলে সুন্নাতুল জামাত যারা পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ যারা এই দেশে মুসলমান এনেছিল, সেই হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি থেকে ধরে হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি থেকে ধরে হযরত শাহজালাল শাহপরান গেসুদারাজ থেকে ধরে বাইজিদ বুস্তামি থেকে যত বাংলাদেশের ওলিয়া উলিয়া গাউস কুতুব আছে তারাই তো এই বাংলায় মুসলমান আনছে। এর আগে তো সব হিন্দু ছিল, তাদেরকে বলা হয় আহলে সুন্নাতুল জামাত। সেই আহলে সুন্নাতুল জামাতের উলামা সেই মৌলানা মুফতি জনাব গিয়াসউদ্দিন তাহেরি যখন বলল কেউ জানাজা পড়বে না, আমি ফজলুর রহমানের জানাজা বাংলাদেশে পড়ব, হাজার হাজার লোক দিল। বন্ধুরা, আমি তাই এই অবস্থার মধ্যে বাংলাদেশ আজকে টিকবে কি টিকবে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না, এইটা আমার যুদ্ধ। আপনার এলাকা উন্নত করব, আমার চেয়ে হামিদ সাহেব 15-20-30 বছরে বেশি করতে পারবে না, আমি এর চেয়ে বেশি করে দিলাম আপনাদেরকে। এটা আমি হিসাব দিতে চাই না। আমি এলাকায় এলাকায় রেখে শান্তির নীড় তৈরি করব। মারামারি কাটাকাটি কুনাকুনি দারোগারে টেহা দেওয়ার, ডাক্তার রে মারামারি টেহা দেওয়ার, উকিলে টেহা দেওয়ার, এই কাম এই দেশে আমি রাখুম না। দারোগা পুলিশের কাম হইব থানায় বৈশা বৈশা চা পানি খাওয়া। আমি আপনাদেরকে বলে আমার কাজ এই দেশের মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধ করেছিলাম মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য, সেই মানুষের পেটের ভাত পরনের কাপড় আমি দিতে চাই। আমি একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই, এই ইউনিয়নের চেয়ারম্যানদেরকে হয়তো বা এমপি পাস করলে কিছুদিন আমি পাবো, সারা 24 ইউনিয়নের সবাইকে পাবো। সবাইকে বলে দিলাম সাবধান থাকো, আজকে থেকে বোর্ড আমার দেও আর না দেও, চেয়ারম্যানরা জানিয়ে রাখো তোমার ইউনিয়নে 9 জন মেম্বার আছে, 12 জন মেম্বার আছে, সবাই বলে দিবা রাত্রে প্রত্যেকেই খোঁজ নিতে হবে তার ওয়ার্ডে কেউ না খায়া ঘুমাইছে কিনা। আমি এমপি হলে পরে এই এলাকায় কোন লোক রাতের বেলা ঘুমাবে না, কোন শিশু মাকে ধরে কান্নাকাটি করে বলবে না মা পেটটা তো জ্বলে, রাত্রে তো কিছু দেও না, এই কথাটা কেউ বলবে না। যদি বলে আমি এমপি গিরি ছেড়ে দিব। আমি আপনাদেরকে বলি, আপনি ছেলে, আপনি জমি বিক্রি করছেন, আপনার স্ত্রীর বিয়ের চেন বিক্রি করছেন, আপনার ছেলেকে কষ্ট করে বিএমএ পাস করাইছেন, আপনার কাজ আপনি করছেন। আপনি তখন ছেলেটাকে আমার কাছে নিয়ে যাইবেন, আমার কাছে নিয়ে বলবেন ফজলুর রহমান আমি আমার ছেলেকে এমএ পাস করাইছি, আপনি কি করবেন? আমি বলবো আপনার ছেলেকে আমি কাজ দিব, কর্ম দিব। এইটা